আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদ। একটি দল ছাড়া বাকিদের নিবন্ধন কাজে বাধা নেই, জানালে ইসি। এখন আপনারা অবগত আছেন প্রিয় দর্শক, জামাত ইসলামের কর্মী সমর্থক এবং নেতা সারা বাংলাদেশে যারা আছেন, যারা আমার ভিডিওটি ওপেন করেছেন, আমি জানি আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কঠিন প্রতিবাদ হবে। আজকে দীর্ঘ 7 থেকে 8 মাস অতিবাহিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে এখনও বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পায় নাই। এটা কিন্তু হতাশাজনক। সারা বাংলাদেশের নেতাকর্মীরা, বাংলা জামাত ইসলামের সমর্থক সবাই কিন্তু হতাশ। একটা কথাই বলতেছে, এখনও জামাত ইসলাম তাদের নিবন্ধন ফিরে পাইল না। অথচ সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতেছে বাংলা জামাত ইসলামীকে নিয়ে। সারা বাংলাদেশে আজকে হইচই পড়ে গিয়েছে, আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসবে এবং দেশের মানুষও উদ্গ্রীব হয়ে আছে যে সুষ্ঠু একটা নির্বাচন হলে জামাত ইসলামকে ক্ষমতায় আনবে, ভোট দেবে তারা। সেই মুহূর্তে এখনও বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাইল না। এ বিষয়ে জামাত ইসলামের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না, আইনজীবীর পক্ষ থেকেও তেমন কোনো গুরুত্ব দেখতে পাচ্ছি না। এটা কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটা হতাশা। এই প্রশ্নটার সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি, সব জায়গা হচ্ছি। তো এখন আপনারা যে নিউজটি দেখলেন যে একটি দল ছাড়া বাকিদের নিবন্ধন কাজে বাধা নেই, জানালেন ইসি। এখন এই ইসি তারা কি জানিয়েছেন, কোন দল, সেই দলটি কি আসলে জামাত ইসলাম কিনা এখন আমাদেরকে জানতে হবে। নিউজ করেছেন কালবেলা। প্রিয় দর্শক, অপেক্ষা করুন, আমি আপনাদেরকে নিউজ পড়ে শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবো যে আসলে একটি দল ছাড়া বাকি দলের নিবন্ধন দিতে দেবে ইসি যেটা বলেছে। আসলে সেই একটি দলকে জামাত ইসলাম কিনা আমরা একটু পড়ে দেখি। কঠিন ষড়যন্ত্র হচ্ছে জামাত ইসলামকে নিয়ে। জামাত ইসলামকে নিবন্ধন দেবে না বলেই আজকে এরকমের লেট করতেছে, এবং জামাত ইসলাম যাতে নিবন্ধন না পায় এই জন্য কিন্তু অন্য অন্য রাজনৈতিক দল তারা কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। কারণ এখন জামাত ইসলাম যে পর্যায়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মাটিতে, যে পর্যায়ে উঠেছে, জামাত ইসলামকে যেভাবে মানুষ দেখতেছে, যেভাবে তাদেরকে ভালোবাসতেছে, ভোট দিতে চাচ্ছে, অন্য অন্য রাজনৈতিক দল কিন্তু জামাত ইসলামের বিপক্ষে এখন দাঁড়িয়ে গেছে। জামাত ইসলামকে তারা শত্রু মনে করতেছে। অর্থাৎ সেই জায়গা থেকে তাদের ষড়যন্ত্র থাকতে পারে। আসলে আমরা একটু নিউজটা পড়ে দেখি কি ঘটনা, কি কোন দল। রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য দলগুলোর জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে কোনো বাধা নেই। আচ্ছা, রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য দলগুলোর জন্য নিবন্ধন কার্যক্রম চলমান রাখতে কোনো বাধা নেই। দলটির আবেদনের প্রেক্ষিতে দেয়া আদালতের আদেশের কপি পেয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছে নির্বাচন কমিশন ইসি। সম্প্রতি নতুন দলগুলোর নিবন্ধন দেওয়ার লক্ষ্যে আবেদন আহ্বান করলে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যক্রম স্থগিতের জন্য আদালতের দ্বারস্থ হয়। আদালত শুনানি করে গত 18 মার্চ দলটির জন্য নিবন্ধন কার্যক্রম স্থগিতের আদেশ দেন। আদালতের সেই আদেশের কপি বৃহস্পতিবার 27 মার্চ পেয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে ইসির গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ। এতে 4 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেন, আদালতের আদেশের কপি আমরা পেয়েছি। রাষ্ট্র সংস্কার আন্দোলনের বাইরে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে নিবন্ধন আবেদন কোনো বাধা নিষেধ নেই। তিনি আরও বলেন, সব দলের জন্য এই গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি, আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা থাকলো না। মূলত এটা হচ্ছে যে নতুন যেসব দল এই যে 5 আগস্টের পরে অনেকেই নিবন্ধনের জন্য তারা আবেদন করেছে, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে একটা দল বাদে, এই রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা বাদে অন্য যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদের আবেদনে কোনো বাধা নাই। আমি ভাবছিলাম কি যে আর এখানে নিউজ আইছে কি, ঘটনা এরকমই। এখন আমাদের মূল বিষয়টা তুলে ধরতে হবে প্রিয় দর্শক। মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই নিউজটা এখানে বাদ দিলাম, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে ATM আজহারুল ইসলাম এখনও মুক্তি পেল না। 7 মাস ধরে আজকে কারাগারে তিনি প্রেরণ আছেন। তার আইনজীবী, যে আইনজীবী তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই আইনজীবী পালিয়েছে, যে বিচারক তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে বিচারক পালিয়ে গিয়েছে, যে জজ তার বিরুদ্ধে রায় দিয়েছিল বিচারক, সে বিচারক পালিয়ে গিয়েছে, সরকার পালিয়ে গিয়েছে। এখন আমাদের ATM আজহারুল ইসলাম মিথ্যা মামলা এখনও জেলের মধ্যে তিনি পচে মরতেছেন। এটা কি মেনে নেওয়া যায়? এটা জামাত ইসলামের কর্মী হিসেবে আপনি কি বলেন, সমর্থক হিসেবে আপনি কী বলেন? এটা কি মেনে নিতে পারবেন? 7 মাস 8 মাস অতিবাহিত হয়ে গেছে একটা স্বাধীন বাংলাদেশে, এখন আমাদের ভাইরা জুলুম নির্যাতনের শিকার হবে, এটা মেনে নেওয়া যায় না। জামাত ইসলাম ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ঈদের আগে ATM আজহারুল ইসলামের মুক্তির জন্য। না, এইভাবে আসলে জাস্ট ঘোষণা দিলে পরে হবে না। জামাত ইসলাম এর আগে 1 মাস আগে কিন্তু দেখেছিলেন তারা কিন্তু আন্দোলন করেছিল সারা বাংলাদেশে, এবং সরকারকে আলটিমেটাম দিয়েছিল।
সেই প্রেক্ষিতে কিন্তু সরকার কিন্তু খুব দ্রুত একটা আপনার বিচার ব্যবস্থা বসিয়ে একটা শুনানি বসিয়ে কিন্তু একটা রায় দিয়েছিল যে আগামী কতদিন পরে যেন একটা শুনানি হবে, কিন্তু সেই শুনানি কিন্তু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে যে জোর তাপ না দিলে পারে, জামাতের পক্ষ থেকে অ্যাকশন না নিলে পারে সরকার কোনো কাজ করতেছে না। এখন আমাদেরকে সেই পথে যাইতে হবে এবং নিবন্ধনের সাথে একই সাথে নিবন্ধনের জন্য সরকারকে চাপ দিতে হবে। এটা বাংলা জামাত ইসলামকে নিবন্ধন না দেওয়ার জন্য গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে, দেশে এবং দেশের বাইরে এবং ভারত থেকে এবং দেশের মধ্যে থেকে এটা গভীরভাবে ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাত ইসলামকে রুখে দাঁড়াতে হবে, কঠিন প্রতিবাদ জানাতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে। এ বিষয়ে আমি মনে করি যে ঈদের পরে জামাত ইসলামকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, কঠোর কর্মসূচি ঘোষণা দিতে হবে, নাহলে কিন্তু অনেক পিছিয়ে পড়বে জামাত ইসলাম। ঠিক আছে, অনেক পিছিয়ে পড়বে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।